তো আজ আমরা শিখব ভগ্নাংশ বিষয়ের সমস্ত তথ্য। ভগ্নাংশ বিষয়টা কি, কিভাবে ভগ্নাংশের অঙ্ক করতে হয়, কিভাবে আমরা বুঝবো ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, এবং ভগ্নাংশ বিষয়ক সব তথ্য আজকে বুঝবো। সর্বপ্রথম বুঝি আমরা ভগ্নাংশ বিষয়টা কি। ফার্স্ট তোমরা লক্ষ্য করে ধরে নাও তোমরা তিনটে ভাই আছো, তোমরা তিনটে ভাই আছো। তো এই তিন ভাই মিলে ধরে নাও তোমাদের কাছে, তোমরা দোকানে গেলে, যাওয়ার পর চকলেট নিবে দাবি করেছো। প্রথম ভাই এইভাবে একটা চকলেট নিল, দ্বিতীয় ভাই একটা নিল, তৃতীয় ভাই একটা নিল। তোমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা ছিল, তাই তোমরা তিনজন মিলে তিনটা চকলেট নিয়ে নিয়েছো। এক্ষেত্রে কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে কোন ভাই কতটা করে চকলেট নিয়েছো, সবাই বলে দিবে যে আমরা প্রতি ভাই এক পিস করে চকলেট নিয়েছি। এই যে এটা প্রথম জন, এটা দ্বিতীয় জন, এটা তৃতীয় জন। এক্ষেত্রে দেখো প্রথম জন এক পিস নিয়েছে, দ্বিতীয় জন এক পিস এবং তৃতীয় জনও এক পিসে কিন্তু চকলেট নিয়েছে। কিন্তু এভাবে যদি দেখি 1 2 3 এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই সংখ্যাগুলা আমরা সরাসরি বসাতে পারি। কিন্তু যদি তোমাকে বলা হয় ধরে নাও তোমরা তিন ভাই আছো, বাজারে গেলে, যাওয়ার পর এভাবে একটা কেক কিনেছো, ধরে নাও এভাবে একটা কেক কিনেছো। তো প্রথম ধরে নাও তিন ভাইয়ের মধ্যে একজন বড় ভাই, প্রথম ভাই কেক কিনেছে, কেকটা নিয়ে খেতে যাবে, এমন সময় তার দ্বিতীয় নম্বরের ভাইটা এসে হাজির, বলছে ভাইয়া আমাকে একটু কেক দিবে খেতে। সে কি করলো, এই কেকটাকে ভাগ করলো, এভাবে ভাগ করলো। ভাগ করার পর এইখান থেকে এই যে একটা টুকরো দেখতে পাচ্ছ, এই টুকরোটা, এই যে একটা অংশ তার আরেকজন ভাইকে দিয়ে দিল, অর্থাৎ দ্বিতীয় নম্বর, এই যে দ্বিতীয় নম্বর ভাই, এই ভাইটাকে কিন্তু দিয়ে দিল। তার কাছে আর পড়ে আছে কটা, একটা আর দুটো টুকরো পড়ে আছে। এমন সময় তার তৃতীয় নম্বর ভাই যে আছে, সেও এসে বলছে ভাই আমাকে একটু কেক দেওয়া যাবে না। সে কি করলো, একটা অংশ তার কাছে রেখে এই যে অংশটা আছে এটাও তার ভাইকে দিয়ে দিল, তৃতীয় নম্বরের ভাইটা। তাহলে এই ক্ষেত্রে বলা যায় এই যে কেকটা ছিল, প্রথম যে কেকটা ছিল এইখান থেকে এই লেভেল দেখো, মোট একটাই কিন্তু পিস ছিল, কেকের একটাই অংশ ছিল। ভাগ চাওয়ার জন্য কি করা হলো, এই কেকটাকে তিন ভাগে ভাগ করা হলো। প্রথম এইখান থেকে তিন ভাগের এই এক অংশ প্রথমে দ্বিতীয় নম্বর ভাই নিয়ে নিল, এখান থেকে এক অংশ তৃতীয় নম্বর ভাই নিল, আর এইটা যেই ভাই কিনেছিল অর্থাৎ বড় ভাইয়ের কাছে থেকে গেল। এক্ষেত্রে আমরা কি বলতে পারি তুমি এক অংশ নিয়েছো, বড় ভাইকে এভাবে বলতে পারে আমার কাছে এক অংশ আছে, দ্বিতীয় ভাইকে এক অংশ দিয়েছি, একে এক অংশ দিয়েছি, বা তৃতীয় ভাইকে এক অংশ দিয়েছি? না, এভাবে হয় না। যখন ভগ্নাংশ করব তখন আমাদেরকে এইভাবে বলতে হবে মোট কেক আছে তিন অংশ। কত? এককে আমরা কয় ভাগ করলাম, তিন ভাগ। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেক ভাই এই যে একটা কেক, এই এক কেক একের তিন অংশ, কত অংশ, একের তিন অংশ, অর্থাৎ এককে তিন ভাগ করে প্রতিজন এক ভাগ করে পেয়েছে, এককে তিন ভাগ করে প্রতিজন এক ভাগ করে পেয়েছে, এইটাকে বলা হয় ভগ্নাংশ। তো এবার চলো আসি ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে কি বলে, নিচেরটাকে কি বলে, প্রথমে এটা দেখবো। দেখো এই যে মোট একটা কেক, দেখো এখানকার একটা কেক কয় ভাগ করা হয়েছিল, তিনটে ভাগ, এই তিনটে ভাগ। এই যে একটা কেককে তিন ভাগ করা হয়েছিল, তো উপরে যেটা বসে, এই উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর, নিচেরটাকে বলা হয় হর। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। দেখো ভগ্নাংশ আমরা প্রথমত তিন প্রকার বলতে পারি। দেখো এই যে ভগ্নাংশ লিখছি আমরা, এটা তিন প্রকার। প্রথম যেটা আছে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশ, এই প্রকৃত ভগ্নাংশটা কেমন হয় তো মনে রাখবা। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে লেখা হয়, উপরে একটা সংখ্যা লেখা হয়, নিচে একটা সংখ্যা লেখা হয়। তো আমরা জানি উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো মনে রাখবা যেই ভগ্নাংশর নিচের হরটা বড় হবে আর এই লবটা হবে ছোট, দেখো এখানে হর বড় অর্থাৎ 7 অর্থাৎ বেশি, আর লবটা দেখো ছোট অর্থাৎ 3 কম, অর্থাৎ তোমরা বলতে পারবা যেই ভগ্নাংশ হর বড় লব ছোট সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এবার চলে আসি, দেখো তিন প্রকার। 2 নম্বর দেখো অপ্রকৃত ভগ্নাংশ।
এই যে অপকৃত ভগ্নাংশ আছে এটা কেমন দেখায়, তো এখানেও আমরা শিখেছি যে উপরে একটা নিচে একটা যদি সংখ্যা থাকে আর মাঝে যদি এই চিহ্নটা অর্থাৎ বাই চিহ্নটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি ভগ্নাংশ। তো এখানে কি করব, ধরো এই কথাটাই উপরে 7 আর নিচে দিলাম 3, অর্থাৎ এবার এইটা হয়ে গেল লব আর এটা হয়ে গেল হর। তাহলে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, তো উপরের যেই লব সেটা হবে বড় আর নিচের হরটা হবে ছোট। আশা করি বুঝতে পেরেছো অপকৃত ভগ্নাংশ। এবার দেখবো আমরা 3 মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটা কি, তো না এই যে ভগ্নাংশ থাকবে দেখো এই মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা প্রকৃত ভগ্নাংশ লিখতে হবে। যেমন ধরো এখানে আছে 7 উপরে আছে 3, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। বাস এই যে আগে যে কোনো একটা সংখ্যা তোমরা এইভাবে লিখে দিও, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি দেখো 2 পূর্ণ 3 এর 7, কি বলতে পারি 2 পূর্ণ 3 এর 7। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা এইভাবে গুণে থাকবে, সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের লব কোনটা, হর কোনটা, কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ। এবার আমরা দেখব এই যে ভগ্নাংশ আকার আছে এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা কিভাবে বের করব, এবং ভগ্নাংশের যোগ কিভাবে হয়, বিয়োগ কিভাবে হয়, গুণ কিভাবে হয়, ভাগ কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা দেখব ভগ্নাংশের মধ্যে কে ছোট আর কে বড়, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় এটা কিভাবে বের করব। তো দেখতে থাকো। এইবার দেখো, ধরে নাও সাপোজ তোমার কাছে কেউ যদি এইভাবে বলে, ধরে নাও এইখানে একটা গ্লাস আছে আর এইখানে একটা গ্লাস আছে, দুটো গ্লাস। যদি তোমাকে কেউ বলে এই গ্লাসটাতেও এতটুকু জল আছে এখানেও এতটুকু জল আছে, অর্থাৎ এটা প্রথম গ্লাস এটা দ্বিতীয় গ্লাস, তো তোমাকে কেউ যদি বলে এই গ্লাসগুলোতে কি আছে, ধরো শরবত আছে, শরবত এটাতেও আছে শরবত। তো আমরা জানি শরবত তৈরির জন্য অনেকগুলো উপাদান দরকার, বিশেষ করে যেমন জল, গুড় হোক, চিনি হোক, তার সঙ্গে একটু লেবুর রস। তো আমরা অত কিছু দিচ্ছি না, জাস্ট একটু জল আর একটু চিনি দিব, দিয়ে শরবত বানাবো। তো দেখো আমরা বললাম প্রথম গ্লাসের ক্ষেত্রে দেখা গেল চিনি আর নিচে থাকলো জল। তো দেখো আমরা যদি বলি প্রথম গ্লাসের ক্ষেত্রে চিনি আছে 3 ভাগ আর জল আছে 8 ভাগ। দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রেও যদি আমরা বলি দেখো চিনি আছে 3 ভাগ আর যে জল, এই জল আছে 8 ভাগ। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এখানে 8 ভাগ জল এখানে 3 ভাগ চিনি, প্রথম গ্লাসে 8 ভাগ জল 3 ভাগ চিনি, তাহলে দুটো গ্লাসের শরবতই কিন্তু মিষ্টি, দুটো গ্লাসের শরবতই সমান মিষ্টি। দেখো কারণ জলের পরিমাণও সমান, চিনির পরিমাণও সমান, এক্ষেত্রে আমরা বলে দিতে পারি দুটি গ্লাসের শরবতই মিষ্টি। কিন্তু যদি তোমাকে এভাবে দেওয়া হয়, ধরো এভাবে বলা হলো প্রথম গ্লাসে জল আছে 8 ভাগ চিনি আছে 3 ভাগ আর দ্বিতীয় গ্লাসে জল আছে 8 ভাগ চিনি আছে 5 ভাগ, তো কোনটা বেশি মিষ্টি? তোমরা জানো অবশ্যই জলের থেকে যেটাতে চিনি বেশি মিষ্টি সেই শরবতের গ্লাসটাই মিষ্টি হবে। অর্থাৎ দেখো 8 ভাগ এই যে জল আছে, সরি এখানে জন লেখা হয়ে গেছে, যে জল আছে 8 ভাগ জলের মধ্যে 5 ভাগ চিনি দিয়েছো, অর্থাৎ বলতে পারি যদি 8 লিটার জল থাকে 5 লিটার চিনি দিয়েছি। যদিও বা এত চিনি দিয়ে শরবত হয় না, বোঝাবার জন্য বলছি 8 লিটার জলে যদি 5 কিলোগ্রাম চিনি মেশাও আর এখানে দেখো 8 লিটার জলে যদি 3 কিলোগ্রাম তোমরা কি করো চিনি মেশাও, অবশ্যই যেটাতে চিনির পরিমাণটা বেশি হবে সেই শরবতটা মিষ্টি বেশি হবে। এক্ষেত্রে এইটা মিষ্টি বেশি, তোমরা বলতে পারবা যে স্যার দ্বিতীয় গ্লাসে যে শরবতটা তৈরি হয়েছে ওটাই কিন্তু বেশি মিষ্টি। আমরা এটা কিভাবে বুঝবো? তখনই বুঝতে পারবো যখন দুটোরই উপরেরটা দেখো লব, এটা একটা ভগ্নাংশ হয়েছে না, আর নিচেরটা হচ্ছে হর। এক্ষেত্রেও দেখো এই 3টা হচ্ছে লব আর এই 8টা হচ্ছে হর। কখন আমরা বুঝতে পারবো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট বা কোনটা বড়? যখন দেখবো যে দুটি ভগ্নাংশ, এখানে দেখো প্রথম ক্লাসের ক্ষেত্রে এইভাবে দেওয়া আছে 8 3 আর এখানে দেওয়া আছে দেখো 8 5, এইটাকে বলা আছে জল, এটা আছে জল
আর এটা আছে চিনি, উপরেরটা চিনি, এটা হচ্ছে চিনি। এখানে দেখবা যদি আমরা বুঝতে পারি কোন ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখবো যে ভগ্নাংশের যে নিচের হর, এই যে হর, এই হর দুটো যদি সমান হয় তার মধ্যে যেই ভগ্নাংশের লব, এই দেখো এখানে লব 5 আর এখানে 3, যেই ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটা বড়, আর যার লবটা ছোট সেই ভগ্নাংশটা ছোট। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এটা কিভাবে অঙ্কের ক্ষেত্রে বের করি। এখানে তো বলা আছে তাই না, কোনটা বেশি মিষ্টি কোনটা কম, দুটোতেই ধরো সমান সমান হর দেওয়া ছিল। এবার যদি তোমাকে এভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দেয়, তোমাকে নিজে বের করে নিতে হয়, তো আমরা কিভাবে বের করবে এটা তো বুঝে গেলাম যে আমরা কিভাবে হর দেখে চিনে নিব। হর যদি সমান থাকে তো উপরে লব দেখে চিনে নিব যে কোন ভগ্নাংশটা বড়। এবার দেখব এই হর যদি অসমান থাকে, অর্থাৎ ধরো এইখানে থাকলো 8 আর এইখানে থাকলো ধরে নাও 12, এইরকম থেকে গেল হর দুটো, তাহলে আমরা কিভাবে 8 আর 12 কে সমান করব, তারপর চিনবো কোন ভগ্নাংশটা বড়। তো চলো প্রথমে একটা ভগ্নাংশের রূপ দেখানো যাক, তারপর বোঝানো যাক যে কোনটা বড় কোনটা ছোট আমরা কিভাবে বের করব। দেখো তাহলে সাপোজ মনে করো তোমাকে এইরকম সেম গিলাস দেওয়া হলো, এইখানে একটা গিলাস দেওয়া হলো এভাবে, এইখানে একটা গিলাস দেওয়া হলো এভাবে, দিয়ে বলা হলো ধরো এখানেও শরবত রয়েছে, এখানেও কিন্তু শরবত রয়েছে। ভালো করে দেখো এই যে গিলাসটায় বলা হলো জল আছে 12 ভাগ আর 5 ভাগ আছে চিনি, এই 5 ভাগ আছে চিনি আর জল রয়েছে 12 ভাগ, অর্থাৎ আমরা বলতে পারি 12 লিটার জলের মধ্যে আমরা 5 কিলোগ্রাম চিনি মিশিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় গ্লাস আর এটা প্রথম গ্লাস। আর এখানে বললো 8 লিটার জলের মধ্যে আমরা কি করেছি, তো 5 কিলোগ্রাম চিনি মিশিয়েছি। এখানে আছে জল আর এটা হচ্ছে চিনি। তো এক্ষেত্রে আমরা দেখব কোন গ্লাসের শরবতটা বেশি মিষ্টি। তো দেখো এখানে আমরা জানি এই উপরেরটাকে বলা হয় কি লব আর নিচেরটাকে কি বলা হয় হর। এক্ষেত্রে তোমরা জেনেছো উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর। তো দেখো এই নিচের যে হর আছে 8, কত আছে, এই যে 8 আছে, আর এখানে নিচের হরটা আছে 12, তো দুজনে অসমান। তোমাদেরকে বলেছিলাম ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট আমরা তখনই বুঝতে পারবো যখন দেখবো নিচের যে এই 12 আর 8 এই যে হরটা আছে দুটোই সমান থাকবে, অর্থাৎ হয় দুটোই 12 হবে না হয় দুটোই 8 হবে, বা অন্য কোনো সংখ্যা হতে পারে, কিন্তু একই হতে হবে, তবে আমরা বুঝতে পারবো। তো যখন এইখানে আলাদা এইখানে আলাদা অসমান আছে, এটাকে আমরা সমান করার একটা পদ্ধতি আছে, আর সরাসরি বলে দিব আমরা কিভাবে বের করে নেব যে কোনটা বেশি মিষ্টি। তো দেখো প্রথমে একটা ভগ্নাংশ, এই যে ভগ্নাংশটা আছে 5/8 এভাবে নিয়ে নিবা, দ্বিতীয়টা লিখে নিবা আছে কত, এক্ষেত্রে আছে দেখো 5/12 লিখে নিলে ভগ্নাংশটা এভাবে একটা করে দাগ দিয়ে দিবা, এখানে একটা সমান চিহ্ন দিবা, একটা দাগ, সমান চিহ্ন একটা দাগ। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, তোমরা এই দুটো আমরা কি সমান করব, এই যে হর আছে দেখো এই হর দুটোকে সমান করব। এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে হর দুটোর আমাদেরকে লসাগু করতে হবে। দেখো প্রথমে কি করলাম 8 আর 12, এখানে আছে 8 আর 12, আমরা অবশ্যই লসাগু করার নিয়ম তোমরা জানো, 5 এ উঠেছে ক্লাস, তার মানে লসাগু করার নিয়মটা জানো। এক্ষেত্রে কি করতে হয়, এমন এখানে আছে 8 আর এখানে আছে 12, এই জায়গাটা আমরা এমন একটা সংখ্যা নিব যাকে দিয়ে এই দুটোকে ভাঙা যাবে। তো দেখো আমরা যদি 2 নিই তাও ভাঙতে পারি, 4 নিই তাও ভাঙতে পারি, যেহেতু ছোট আমরা 2 নিয়ে ভেঙে দেখাই, 2 দিয়ে ভাঙছি। দেখো 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার যাবে দেখো 4 আর 6 আবার যাচ্ছে 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। লসাগুর নিয়ম আমরা জানি যতক্ষণ নিচে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাঙা যাবে ততক্ষণ লসাগুটা আমরা নামাতে পারবো। এই যে নিচে দাগ দিয়ে নামাচ্ছি এভাবে নামাতে পারবো, আর যদি না ভাঙা যায় তাহলে ওই লসাগুটা নামানো কিন্তু সম্ভব না। এক্ষেত্রে দেখো চলে এসছে 4 কে ভেঙে 2 পেয়েছি, 6 কে ভেঙে 3 পেয়েছি। তো না আমি 2 কে কিছু দিয়ে ভাঙতে পারবো 1 ছাড়া, না 3 কে ভাঙতে পারবো 1 ছাড়া। আর 1 দিয়ে ভাঙলে 2 1 কে 2, 3 1 কে 3 ঘুরে আবার একই হবে। দেখো সেম 1 দিয়ে যদি ভাঙি 2 1 কে 2, 3 1 কে 3,
এভাবে একই হচ্ছে বারবার, সেই জন্য আমরা এক দিয়ে কিন্তু নিয়ে যেতে পারি না। সেক্ষেত্রে কি করতে হয়, এই যে লসাগু করলাম, যেই সংখ্যাগুলো দিয়ে লসাগু করেছি আর যেই দুটো পড়ে আছে, এই চারটা সংখ্যা বা যেগুলোই থাকুক না কেন সেগুলোর গুণফল বের করতে হয়। তাহলে ছিল 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এক্ষেত্রে এদের গুণফল কি হচ্ছে দেখো, 2 দুগুণে 4, এখানে একটা 4 পেলাম, 4 দুগুণে 8, 8 পেলাম, 3 আসছে 24। লসাগু কত পেলাম আমরা 24। এই যে হর দুটোকে আমরা লসাগু করে 24 পেলাম, এই 24টা এখানেও লিখে দেব, এখানেও লিখে দেব। দেখো এই যে দাগটা বাই চিহ্ন, এই দাগের নিচে দেখো এখানেও 24 এসেছে, এখানেও 24 এসেছে, আর নিচেরটা কি হয়, হর। নিচে যে থাকে সে কি হয়, হর। অর্থাৎ দেখো হর দুটো সমান হয়ে গেছে ভগ্নাংশ। এবার যার মাথার উপরে সংখ্যাটা বড় হবে সেটা বড় আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে আছে 24, তো মাথার উপরে তো কেউ নেই স্যার, তো কিভাবে বের করব, তো দেখো এইখানে আছে 12 আর এখানে আছে 24। তো আমরা দেখব এই 12 কে 24 এ পরিণত করতে হলে কত গুণ করতে হবে। তো এখানে দেখো 12 দুগুণে 24, তো এইখানেও 2 গুণ করে দিবা। তাহলে দেখো এখানে 12 দুগুণে 24, 5 দুগুণে 10। এক্ষেত্রে দেখো আছে 8, 8 কে 24 করতে হলে কত গুণ করতে হবে, 3 আসছে 24, তাই নিচেও যেটা গুণ করব উপরেও সেটা গুণ করে দিব। এখানে আসছে দেখো 3 5 এ 15। এবার ভালো করে লক্ষ্য করো, এই উপরেরটা লব, এই উপরেরটা লব। আমি কি বলেছিলাম, যদি ভগ্নাংশের হর দুটো সমান হয় তাহলে যার লবটা বড় সেই সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে দেখো এর লবটা 10 আর উপরের ভগ্নাংশের লবটা হচ্ছে 15। আশা করি তাহলে এর লবটাই বড়, তাহলে এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভগ্নাংশ। তার মানে আমরা এবার বলতে পারি এই যে 12 লিটার জল আর 8 লিটার জলকে ভুলে গিয়ে জলটাকে আমরা সমান করলাম, দিয়ে ভেবে নিলাম এখানে 24 লিটার জলে 15 কিলোগ্রাম চিনি আছে আর এখানে 24 লিটার জলে 10 কিলোগ্রাম চিনি আছে। তার মানে অবশ্যই এইটা বড়, এখানেই বেশি মিষ্টি হবে। তাহলে এইটা আমরা কোনটা থেকে পেয়েছি, তো দেখো 5/8 অর্থাৎ এইখানে পেয়েছি প্রথম গ্লাসটায়। তাই আমরা বলতে পারি প্রথম গ্লাসের শরবতটা বেশি মিষ্টি। আশা করি বুঝতে পেরেছো। যদি ভগ্নাংশের নিচের হর আলাদা থাকে তাহলে কিভাবে এক করে আমরা কোনটা বড় বা কোনটা ছোট এভাবে বের করতে পারবো। এবার দেখো কোনটা বড় কোনটা ছোট এটা চিহ্ন দিয়ে কিভাবে বোঝাই। একটু আগে আমরা কত পেলাম, একটা ভগ্নাংশ পেলাম, দেখো নিচে 24 উপরে 15 অর্থাৎ